তাওবা আর ইস্তেগফারের মধ্যে সামান্য পার্থক্য আছে, বিস্তর পরিবেশে গেলে আরো অনেক বড় পার্থক্য আছে। স্বাভাবিকভাবে সহজ ভাষায় যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই যে তাওবা আর ইস্তেগফার কি, আমরা যখন গুনাহ করে ফেলব, গুনাহ করে সাথে সাথে যে আমরা লজ্জিত হই, লাঞ্ছিত হই, আস্তাগফিরুল্লাহ বলে ফেলি পাপ করে, এটার নাম ইস্তেগফার, এটার নাম ইস্তেগফার। এই গুনাহটা করার পরে আপনি যে সাথে সাথে লাঞ্ছিত হলেন, নিজেকে লজ্জিত বোধ করলেন, তারপরে চিন্তা করলেন যে আমি আর ওই গুনাহতে যাব না, আল্লাহ তুমি মাফ করো, এইটুকু বলার নাম হচ্ছে তাওবা। গুনাহ করে লজ্জিত হয়ে আস্তাগফিরুল্লাহ বলা, এটার নাম ইস্তেগফার। এই গুনাহ আমি আর জিন্দেগিতে করব না, এই কথা বলে আল্লাহর কাছে চুক্তিবদ্ধ হওয়া, আল্লাহর কাছে চলে আসা ওই গুনাহ ত্যাগ করে, এর নাম তাওবা সহজ ভাষায়। তাওবা শব্দ হলো আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা। কোরআনে আল্লাহ তাআলা অনেক শব্দ ব্যবহার করছেন, তাওবা শব্দ ব্যবহার করছেন, আন-নিয়াবা শব্দ, আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহর কাছে ফিরে আসো তোমরা, এরকম অনেক শব্দ ব্যবহার করছেন। কিন্তু সহজ ভাষায় গুনাহের জন্য লাঞ্ছিত হওয়া, অপমান বোধ করা, এটাকে আপনি ইস্তেগফার মনে করতে পারেন। আর এই গুনাহ আর করবেন না, আল্লাহর কাছে ফিরে আসবেন এই চুক্তিতে, এর নাম তাওবা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাওবা এবং ইস্তিগফারের অনেক ফজিলত বর্ণনা করছে। আমরা দেখি কিছু বলতে পারি কিনা সেই জায়গা থেকে। তাওবা এবং ইস্তিগফারের প্রথম ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন ব্যক্তি যদি তাওবা করে তাহলে সে সফলকাম হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে দুনিয়ার সমস্ত মুমিনরা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। গুনাহ থেকে ফিরে আসার মাধ্যমে সফলতা পাওয়া যায়, গুনাহ ত্যাগ করার মাধ্যমে সফলতা অর্জন করা যায়। গুনার মধ্যে ডুবে থেকে জিন্দেগি লালন করার মধ্যে কোনো সফলতা নাই, ব্যর্থতা নাই। কিন্তু আজকের এই মডার্ন সিভিলাইজেশন, উন্নত জীবন ব্যবস্থা, এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশ, এই জাতিকে বিধর্মী ইহুদি খ্রিস্টানরা বুঝাতে সক্ষম হয়েছে, হে যুব সম্প্রদায়, হে মুসলিমরা, তোমরা যদি গুনার মধ্যে লিপ্ত থাকো তাহলে তুমি সফল হবে। কিভাবে? তুমি যদি জুয়া খেলো তুমি সফল, তুমি মদের আড্ডায় ডুবে থাকো তুমি দুনিয়াতে সফল, তুমি নারীর পিছনে সময় দাও তুমি সফল, তুমি মিথ্যা কথা বলে ব্যবসা করো সফল। সমস্ত গুনার ভিতরে তারা এমনভাবে আকর্ষণ তৈরি করেছে, মনে হচ্ছে যে গুনার ভিতরে ডুবে থাকার মধ্যেই সফলতা আছে। আমাদের দেশগুলোতে সহ আরো বিভিন্ন দেশে যখন আইন পাশ করা হয়, প্রত্যেকের আলাদা আলাদা পার্লামেন্টে মদের আইন পাশ হয়, জিনার আইন পাশ হয়, সেখানে তারা বিভিন্ন যুক্তি দিয়ে থাকে যে মদ যদি হালাল না হয়, মদ যদি দেশে ব্যবসা না করা হয়, তাহলে অসংখ্য ব্যবসায়ী ধসে পড়বে, তাদের আর্থিক ক্ষতিগ্রস্ততায় চলে আসবে। আমাদের দেশের মানুষ আরেক জায়গায় গিয়ে মদ কিনবে, আমাদের দেশের টাকা আরেক জায়গায় চলে যাবে, আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব। নানান যুক্তি দিয়ে তারা পার্লামেন্টে এই হারাম ঘোষিত বিষয়টাকে হালাল করার চেষ্টা করে। কেন? মনে করে এর মধ্যে সফলতা আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, তীর নিক্ষেপ করা, মন্দিরে বা কোনো মাজারে গিয়ে কোনো কিছু জবাই করা, মান্নত করা, এই সব কিছু রিজস, নাপাক, আমালুশ শয়তান, শয়তানের আমল। ফাজতানিবুহু, সবগুলোকে ত্যাগ করে দাও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি সফলতা পাবে। আল্লাহ তাআলা বলছেন গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে সফলতা আছে। এই আয়াতে বলছেন তুবু ইলাল্লাহি জামিআন, সমস্ত মানুষেরা তোমরা একসাথে মুমিনরা আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি সফল হবে। আর আমরা ধরে নিয়েছি গুনার মধ্যে আমাদের সফলতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, জীবন দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। সে জীবন ব্যয় করবে জান্নাতে যাওয়ার জন্য, অর্থ ব্যয় করবে জান্নাতে যাওয়ার জন্য, সময় ব্যয় করবে জান্নাতে যাওয়ার জন্য, পয়সা ব্যয় করবে জান্নাতে যাওয়ার জন্য,
চিন্তা, চেতনা, পরিকল্পনা সব ব্যয় করবে জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সময়, আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের সম্পদ, আমাদের চিন্তা চেতনা, আমাদের স্লোগান, আমাদের মিটিং, আমাদের মিছিল সব কিছু কেমন যেন জাহান্নামে যাওয়ার জন্য। আজকে আমার সম্পদ আমি কোথায় ব্যয় করছি? আল্লাহর রাস্তায় ব্যয় করছি না গুনাহের রাস্তায় ব্যয় করছি? আমাকে যদি বলা হয় ভাই চলেন আমাদের মাদ্রাসার জন্য একটু কালেকশনে বের হবো, আমার সময় হয় না। কিন্তু আরেক রাজনীতিবিদ যদি এসে বলে চলেন আজকে আমার মিটিং আছে, তার সাথে চলে যাচ্ছি, তাহলে আমি আমার সময় কোথায় ব্যয় করতেছি? আমাকে তো ঘোষণা দেওয়ার কথা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার মরণ, আমার জীবন, আমার সালাত, আমার কুরবানি, আমার সমস্ত ইবাদত, গোটা জিন্দেগি, জীবন থেকে শুরু করে মৃত্যু অবধি গোটাটাই আল্লাহর জন্য। এই ঘোষণা তো আমাকে দেওয়ার কথা। তাহলে আমি যদি দ্বীনি কাজের সময় না দিয়ে অন্যায় কাজের সময় দেই, তাহলে আমার জীবনের সময়টা আমি জান্নাত কেনার জন্য ব্যয় করছি না জাহান্নামে যাওয়ার জন্য ব্যয় করছি? আল্লাহ তাআলা বলছেন ফিরে আসো আল্লাহর দিকে, তাওবা করো, এর মাধ্যমে তোমার সফলতা আছে। কিন্তু আজকে আমরা কয়জন তাওবা করি? কয়জন ইস্তেগফার করি? আমাদের চরিত্র, আমাদের আচরণ দেখলে মনে হচ্ছে যে আমরা গুনাহগারী না, আমাদের কোনো গুনাহই নাই। সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের অবস্থা বলছেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি ওয়া আতুবু ফিল ইয়াউমি 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা। নিশ্চয়ই আমি আল্লাহর নিকটে তাওবা করি এবং ইস্তেগফার করি দৈনিক 70 বারেরও বেশি, 100 বারেরও বেশি। তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে নবীর সামনের গুনাহ পিছনের গুনাহ নাই, সামনে তো বাঁচবেন সেই গুনাহ নাই, সে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে তাওবা করেন 100 বার। এক হাদিসে বলছেন 70 মাররা। আর আরবরা 70 বলতে নির্দিষ্ট 70কে বোঝায় না। আরবদের 70 বলতে তারা অসংখ্য বোঝায়, এটা আরবদের ভাষা। আমরা যেমন অসংখ্য মানুষ বোঝানোর জন্য অনেক সময় বলি যে অমুকের মাহফিলে গিয়েছিলাম, লক্ষ লক্ষ মানুষ হয়েছে। লক্ষ লক্ষ কয়বার বললাম? 2 বার, তার মানে 2 লাখ। 2 লাখ না, অনেক বেশি, অনেক বেশি বোঝানোর জন্য। আরবরা 70 এমনিতে অর্থ 70, কিন্তু 70 বলতে তারা অসংখ্যকে উদ্দেশ্য করে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য বার তাওবা করতেন দৈনিক। নামাজে দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলতেন, সেজদায় চলে গেলে এমন ভাবে কান্নার আওয়াজ বের হতো যেন মনে হচ্ছে গরম পাতিলে ফুটন্ত পানি ফুটলে যেরকম ফুটন্ত পানির আওয়াজ হয়, এমন আওয়াজ বের হয়ে আসতো। সেজদা এত লম্বা হতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলছেন মনে হতো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি পায়ের মধ্যে চিমটি কাটতাম, দেখতাম আল্লাহর নবী জীবিত আছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা নাড়া দিতেন, তখন আমি বুঝতাম আল্লাহর নবী জীবিত আছে।